সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সেই সাথে স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতা কর্মীরা একসাথে জড়ো হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এই ঘটনায় সেনা সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় এলাকাবাসী সহ মোট 15 জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, আহতদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ রয়েছে। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা খবর পেয়ে নেতাকর্মীরা অবরোধ করে। এই সময় সেনাবাহিনীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় এক শিশু। এতে উত্তেজিত হয়ে জনতারা গাড়িতে অগ্নিসংযোগ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করে। গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। সেনাবাহিনীর গাড়ির ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন, 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলাতে এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা থেকে সরে যেতে বললে ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা বাধ্য হয়ে ঢাকা পুলিশকে থাকেন। সেই সাথে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর সহ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং 4 সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গিয়েছে।